স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 12 এর 7 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো যে নিচের 12 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। তো আসলে বাংলাদেশে আমরা যে সময়টা মেনে চলি সেটা হলো কিন্তু 12 ঘন্টা সময়সূচিতে, আর আন্তর্জাতিক যেটা হয় সেটা হলো ডিজিটাল ঘড়িতে আমরা অনেক সময় দেখি যে যেটা 23টা, 24টা, 15টা, 18টা, 17টা এরকম সময় দেওয়া থাকে। এগুলো হলো তোমার আন্তর্জাতিক রীতিতে। তো দেশীয় রীতিতে আমরা যেটা পড়ি সেটা হলো যে তোমার 12টা, তারপর 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা এভাবে। তো যাই হোক, নিচের আমরা এখানে 1 নম্বরে দেখতে পাই, 1 নম্বর প্রশ্নে বলা হলো অপরাহ্ন 3টা। এখানে অপরাহ্ন আর হলো পূর্বাহ্ন। অপরাহ্ন মানে হলো যে তোমার দুপুরের যে হিসাবটা এটা হলো অপরাহ্ন, আর মানে দুপুর 12টার পরের যে হিসাবটা তাহলে সেটা হলো অপরাহ্ন। আর পূর্বাহ্ন মানে হলো তোমার রাত 12টার পর, সেটা হলো পূর্বাহ্ন। তো অপরাহ্নের ক্ষেত্রে আমরা 12 যোগ করব, সময় যেটা দেওয়া আছে এর সঙ্গে আমরা 12 যোগ করব। আর পূর্বাহ্নের ক্ষেত্রে আমাদের কোনো কিছু যোগ করতে হবে না। তো আমরা তাহলে 1 নম্বরে যেটা পেলাম 7-এর 1 অপরাহ্ন হলো 3টা। তো এটাকে আমরা আন্তর্জাতিক রীতিতে লিখব অপরাহ্ন 3টা। এখন 24 ঘন্টা সময়সূচিতে আমরা কি করব, পাওয়ার জন্য এর সঙ্গে আমরা 12 যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? 15টা। এটা হলো আন্তর্জাতিক রীতিতে, অর্থাৎ 24 ঘন্টা সময়সূচিতে। তারপর 2 নম্বর আমাদের বলা হলো কত, অপরাহ্ন 11টা 42 মিনিট। অপরাহ্ন 11টা 42 মিনিট। তাহলে আন্তর্জাতিক রীতিতে আমরা কি করব, এর সঙ্গে 12 যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? তাহলে 23টা 42 মিনিট। এটা হলো আন্তর্জাতিক রীতিতে। তারপর 3 নম্বর পূর্বাহ্ন 20 মিনিট। এখন পূর্বাহ্ন 20 মিনিট মানে কি? এটা হলো আমি তোমাদের একটু আগেই বললাম যে রাত 12টায় যেটা রাত 12টার পরের যে সময়টা হিসাবটা সেটা হলো পূর্বাহ্ন। তো এই ক্ষেত্রে কোনো কিছু যোগ করতে হবে না। তাহলে তুমি লিখবে পূর্বাহ্ন তোমার 20 মিনিট, এটাই থাকবে। তারপর তোমার পূর্বাহ্ন 12টা, অর্থাৎ রাত 12টা। এটা কিন্তু রাত। তো এখানে আমি এটাও একটু উল্লেখ করে দেই, এটা 23টা 42 মানে এটা কিন্তু রাত পেলাম আমরা, রাতের যে সময়টা। আর 15টা মানে কি, দুপুর 12টা, 1টা, 2টা, 3টা, 4টা এভাবে হিসাব হবে। তো আমাদের এখানে এটা কিন্তু তখন দুপুর থাকবে না, এটা হয়ে যাবে বিকাল। তারপর 4 নম্বরে যেটা বলা হলো আমাদের পূর্বাহ্ন বলা হলো 12, অর্থাৎ এটা পূর্বাহ্ন 12 মানে হলো রাত 12টা। অর্থাৎ রাত 12টা। এবার 8 নম্বর প্রশ্নে বলা হলো যে নিচের 24 ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে তোমার 12 ঘন্টা সময়সূচিতে নিয়ে আসতে হবে। তার মানে 7-এর বিপরীত কাজটা এখানে তোমাকে করতে হবে। এখন আমরা যেটা দেখতে পেলাম 8-এর 1-এ দেওয়া হলো 2 ঘন্টা 4 মিনিট। তার মানে এটা কিন্তু 24 ঘন্টা সময়সূচিতে লেখা। তো এটা 2 ঘন্টা 4 মিনিট মানে কি, এটা কিন্তু রাত 2টা 4 মিনিট।
তাহলে এটাকে আমরা 12 ঘন্টায় নিয়ে আসব। তো এখন 12 ঘন্টায় যদি আমরা আনতে চাই তাহলে এখানে যে কাজটি করতে হবে, তাহলে 2টা 4 মিনিট, অর্থাৎ এটা হলো আমাদের রাত 2টা 4 মিনিট। এখানে আমরা কোনো কিছুই করব না, যা আছে সেটাই লিখব। সেটা হলো 4 মিনিট, আমরা এখানে লিখে দেব রাত। তারপর এখানে 15টা 34 মিনিট। এই যে 15টা 34 মিনিট, এক্ষেত্রে এখানে তোমার কি করতে হবে, 12 এখানে বিয়োগ করতে হবে। তুমি যদি 12 বিয়োগ করো তাহলে তুমি যেটা পাবে, 15টা 34 মিনিট থেকে তুমি 12টা বাদ দেবে। বাদ দিলে কি হবে, 12 ঘন্টা বাদ দাও। তো বাদ দিলে তুমি এখানে 34 ঠিক থাকবে, আর এখানে 5 থেকে 2 বাদ দাও 3। তাহলে এটা আমরা পেলাম 3টা 34 মিনিট। তো এটা হলো আমাদের, আমরা কিন্তু এটা বিকালের যে টাইমটা সেটা পেলাম, তার মানে বিকাল। এরপর 24টা, এর অর্থ হলো এটা কিন্তু রাত, তার মানে 24 ঘন্টা থেকে তুমি 12 ঘন্টা বাদ দাও, তাহলে এখানে তুমি যেটা পাবে, এটা হলো রাত 12টা, বাংলাদেশ টাইমে আমরা যেটা বলি রাত 12টা। এরপর তুমি 21টা 13 মিনিট, তার মানে 21 13 থেকে তুমি 12 ঘন্টা বাদ দাও। এখন তোমার 13 ঠিক থাকবে, 2 আছে 11 হবে কত হলে 9, হাতে থাকবে 1, 2 2, বাম পাশে 0 লিখতে হবে না। তার মানে এটা কিন্তু আমরা পেলাম রাত 9টা 13 মিনিট, বাংলাদেশ টাইমে যেটা আমরা পেলাম রাত 9টা 13 মিনিট। তো এইভাবে তোমাদের হিসাবটা করতে হয়। সর্বশেষ প্রশ্ন দেখো, 9 নম্বরে বললো যে একটা ট্রেন কোন এক শহর 11টা 50 মিনিটে ত্যাগ করে। তো এখানে 15টা 25 মিনিট গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো? 11টা 50 মিনিট মানে এটা দুপুরের টাইম, বাংলাদেশ টাইমে আমরা এটা বলবো দুপুর, ত্যাগ করে। আর 15টা 25 মিনিটে গন্তব্যে পৌঁছায়, তার মানে আন্তর্জাতিক রীতিতে এটা বলা হলো যে 15টা 25 মিনিটে গন্তব্যে পৌঁছায়। তো আমরা তাহলে সাজাই নেব এভাবে, 9 নম্বর, গন্তব্যে। এখন আমাদের পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমরা বের করব, আমরা বিয়োগ করব প্রয়োজনীয় সময়। এখন উপরে হলো 25 ছোট, 50 হলো বড়। তো এখানে বিয়োগ করার ক্ষেত্রে এটা ঘন্টা, এটা মিনিট। তো তোমরা জানো 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান হলো 60 মিনিট, এটা তো সবাই জানো। তো এটা হলো ঘন্টা, এটা হলো মিনিট। আমরা যে কাজটি করব, 25-এর সঙ্গে 60 যোগ করব। 25-এর সঙ্গে 60 যোগ করলে কত হবে, 25 যোগ 60, তাহলে আমরা যেটা পাবো 85। 85 থেকে আমরা 50 বাদ দেব, 85 থেকে 50 বাদ দিলে আমরা পাবো কত, 35। এটা হলো 35, এটা মিনিট। এখন কথা হলো 1 ঘন্টা সমান হলো কত, 60 মিনিট। ওই 1 এসে এই 11 সঙ্গে যুক্ত হবে, তাহলে কত হবে, 12। এখন 15 থেকে 12 বাদ দিলে কত হবে, 3। তাহলে